গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 8:30। এই যে তো সকালবেলা 7টার দিক করে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে বাইরে জল দিয়ে এলাম। আর আজকেও টয়লেট করে দিয়ে গেছে কালু লালুদের কোনো বন্ধু কালকে রাতেই করে গিয়েছিল টয়লেটটা, আমি দেখেছিলাম। তো রাতে আর জল ঢালেনি, তো আজকে সকালবেলা যেহেতু বাইরেটা জল ঢালার একটা ব্যাপার থাকেই বাসি দুয়ারে, তো সেই জন্য সমস্ত আর কি দরজা থেকে শুরু করে যেখানে গাড়িটা থাকে, আমাদের ভেতরের যে বারান্দাটা, সমস্ত কিছু জল ঢেলে ধুয়েছি। যেন আর আজকে একটু দেরি হয়ে গেছে অত জল ঢেলে ধুতে গিয়ে। তো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে একটুখানি বসেছিলাম, জানো তো কালকে এত গরম ছিল না, গোটা রাত ঘুম হয়নি যেমন তেমন কাল গোটা দুপুরও পর্যন্ত একটু ঘুমোতে পারিনি, এতটা গরম ছিল। আর ঘরটার ভেতরে যেন ভেপে থাকে, ঘরটার ভেতরে যেন আমরা সেদ্ধ হচ্ছি। আর সকালবেলা উঠে জল ঠল দিয়েছে না, এখানে আমি আর বর দুজনে মিলে বসেছিলাম তো দুয়ারটার সামনে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, একটু মেঘলা মেঘলা করেছিল। আর সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলাটা হবে, ভোরবেলাটা লাইটটা অফ করে দেবে। তো গুনে গুনে 8-10 ফোঁটা আর কি বৃষ্টি হয়েছে, তাতে তো আরও গরম হচ্ছে। তো সকালবেলায় উঠে নিয়ে দেখছিলাম মেঘলা মেঘলা, তো এখন তো আবার দেখো উঠেছে, মানে আজকের গরমটাও সাংঘাতিক ভাপা গরম হবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে ঈদ, তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো সকাল থেকে আমি কাজকর্ম বলতে শুধু এই যে 2 কাপ চা করে নিয়েছি। দেখো এই যে 2 কাপ চা করে নিয়েছি। আমারটা তো বাটিতে বরাবরই থাকে, এটা কাপই বলি আমি আমার, আর এটা হচ্ছে বরের। তো 2 কাপ চা করে নিয়েছি আর ফ্রেশ হয়ে এসেছি আর কি, বড় ফ্রেশ হয়ে এসেছে, হাত মুখ ধুয়ে নিয়ে। তো এবার দুজনে ভাবছি চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কি এই বিছানাপত্র আর কি গোছাবো। বাকি গ্যাসের এই জায়গাটা আমার ক্লিন করা হয়ে গেছে, হয়ে গিয়েই আমি চাটা আর কি বানিয়েছি। আর কল খুলে গেছে, ভেতরে আর কি জল ভরছে, ভেতরে যতটা ভরে ভরুক, তারপরে আর কি এই হাঁড়ি ঠাড়িগুলোতে সব ফিল্টারে সবেতে আর কি জল ভরতে হবে, কারণ বোতল টোতলগুলো সব খালি আছে। আর ঠাকুরের জলটা আর কি বরকেই বলেছিলাম, বর গামছা পরে নিয়ে আর কি ঠাকুরের যে 2 ঘটি জল আছে জল তুলে রেখে দিয়েছে। তো ওটা হাত পা মুখ ধুয়ে নিয়ে গামছা ভিজিয়ে নিয়ে পরে নিয়ে তবেই বর আর কি তোলে, কারণ স্নান করে জল তুলতে গেলে জল চলে যাবে। আর রাস্তার কল থেকে না আমার জল নিয়ে আসতে ইচ্ছা হয় না, রাস্তার কলে তো মানে যাতা একদম ব্যাপার একখানা, তো সেই জন্য রাস্তার কলে আমি জল আনতে যাইও না। ঘরে গঙ্গা জল আছে, কিন্তু গঙ্গা জলটা নিয়ে এসেছি আমি আমার বাপের বাড়ির ওইখান থেকে, আর টেনে টেনে নিয়ে আসতে অত দূর থেকে খুব কষ্টও হয় গো। তো জন্য গঙ্গা জলটা রেখে দিয়েছি, পুজো মানে লক্ষ্মী পুজো ঠক্কি পুজো যখন করি তখন আর কি গঙ্গা জলটা কাজে লাগাই, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কথা বললাম সকালবেলা তোমাদের, তো ঝটপট চাটা খেয়ে নিয়ে এবার কাজে লেগে পড়তে হবে। এখনও বাসন কুসন আছে, ঘর দুয়ার ঝাড় দিতে আছে, বিছানাপত্র গোছাতে আছে। দেখো সিঁড়ির পাড়ে সব বালিশগুলো রেখে দিয়েছি, ওইগুলো সব গোছাতে আছে, অনেক কাজ আছে, অনেক কাজ। আবার বাজার যেতে আছে আজকে, ঠিক আছে? তো তোমরা সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের। বাজার চলে গেছিলাম, বাজার থেকে আজকে সেরকম কিচ্ছু পাইনি, মাছও পাইনি, তাও তাড়াতাড়ি আজকে বাজার গেছি, জানো তো। ওই যে ডিম নিয়ে এসেছি, দেখো আজকে ডিমের তরকারি আর ভাতই হবে টিফিন করবার জন্য। দেখো এই যে একটা দই নিয়ে এসেছি, এই যে দই, এই দইটা দিয়ে, আর ঘরে চিড়ে ছিল, দই চিড়ে খেয়ে নিয়ে বর আজকে আর কি কাজে বেরিয়ে গেছে। আর নিয়ে এসেছি বাজার থেকে আলু আর টমেটো, ব্যাস, আর কিচ্ছু নিয়ে আসিনি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে এখন এই 11টা 15 মতো বাজে। ভাবছি অনেক দিন না এই ফার্নিচারগুলো আরগুলো না মোছামুছি হয়নি, তো এগুলো ভাবছি যে ঝটপট করে মুছে নিয়ে ঘরটা মুছে নেবো। কিছুগুলো জামা কাপড় ভিজিয়েছি, যেগুলো পরে বাজারে গিয়েছিলাম, সেই জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচবো, তারপর বাসন মাজবো, তারপরে স্নান করতে যাব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, আমি ঝটপট কাজগুলো করে গুছিয়ে নিই, ঠিক?
এসেছি। আসলে তোমাদের সামনে কেন আসতে পারিনি বলো তো, আমাদের সামনে না এই রাস্তার একদম সামনেই দুয়ারের সামনে না মানে নলকূপ খনন করছে। মানে এত বিশ্রী আওয়াজ, এত বিশ্রী আওয়াজ, কারণ আমার ব্যথা হয়ে গেল, মাথার যন্ত্রণা হয়ে গেল, মানে সেই সকাল থেকে শুরু হয়েছে। তো সেই জন্য আর কি সকালেই গাড়িটা এসেছে, তো সকালে এসেছে তো সঙ্গে সঙ্গে শুরু করেনি, খাওয়া দাওয়া করলো মিস্ত্রিরা। তারপর তো এই মানে কিছুক্ষণ আগে বলতে তাও 12টা 12টা থেকে শুরু করেছে। মানে এত আওয়াজ যে তোমাদের সাথে কথা বলতে পারছি না। তো দেখো স্নান করে এসে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, ওই যে প্লেটটা আছে আবার শুরু হচ্ছে। তো এই দেখো আওয়াজ পাচ্ছ। আর এদিকে দেখো ভাত বসে দিয়েছি, ভাতটাও আমার প্রায় হয়ে এলো। আর ভাতে দুটো আলু ফেলে দিয়েছি কারণ ডিমের ঝোল করব বলে। আর এখানে দেখো আলু ভাজার জন্য যে আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে হচ্ছে ভাত, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, বাপরে, ভাত ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আলু ভাজা, আর বর যখন খাবে তখন না হয় একটা ডিমের অমলেট করে দেবো। আজকে এটাই হবে আর কি। বাজারে তো কিছুই পাইনি, তোমাদের তো বললাম বাজারে কিচ্ছু পাইনি। আর বাইরে হালকা মেঘ করছে জানো তো। তো চলো, তোমাদের সাথে তো বেশিক্ষণ কথা বলতেও পারবো না, এত আওয়াজ হচ্ছে যে মানে কানগুলো ব্যথা হয়ে গেল, এমনি একটা ব্যাপার। তো এই যে বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ, আর বড় চলে এসেছে। এখন 2:45 বাজে। আর দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আওয়াজটা, যার জন্য তোমাদের সাথে আমি একদম ভিডিও করতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখো প্রথমে দেখায় ভাত, তারপরে যে দেখো ডিমের ঝোল করেছি, আর এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে আর কি আলু ভাজা, আর দেখো এদিকে আর কি অমলেট করে নিয়েছি। এই তো এবার ভাত বাড়বো আর কি। এটা তো দেখতেই পেলে আজকে বেশি কিছু একদমই রান্না করিনি, শুধু ডিমের ঝোল করেছি আর ডিমের অমলেট করে নিয়েছি, আলু ভাজা, চাটনি আর ভাত, আর কিচ্ছু করিনি আজকে। চলো খাবার দাবারটা আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে। কেমন মনে হয় বিকেল পর্যন্ত একদম এটা হবে, অনেক বেলা করে শুরু করেছে খনন করাটা, তো মনে হয় বিকেল পর্যন্ত কাজ হবে জানো তো, বা সন্ধ্যে। তো এই যে বন্ধুরা দুপুরের পর তোমাদের সামনে সন্ধ্যায় একদম আসতে পারিনি, কারণ এই যে নলকূপটা খনন করা হচ্ছিল না, এই কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে, উঠে নিয়ে আর কি এই যে রাতের খাবার করছি। দেখো এই যে এখানে দেখো আলু চচ্চড়ি বসিয়েছি, আলুর তরকারি। ওই সাইডে বাটিতে দেখো আমি একটু দুধ বসিয়েছি, দুধ। আর বরকে দিয়ে না একটা 10 টাকা দুধের প্যাকেট নিয়ে আসা করিয়েছি। কেন বলো তো, একটু ভাবছি দই পাতবো। সকালবেলা একটা দইয়ের আর কি নিয়ে এসেছি, কাপ নিয়ে এসেছি, তোমাদের তো দেখালে আমি যে সকালবেলা একটা দইয়ের কাপ নিয়ে এসেছিলাম, এই যে এটা। তো এইটার দাম নিয়ে নিয়েছে 70 টাকা। তো তাই আমি বরকে বললাম তাহলে একটা কাজ করব, বরং বাড়িতেই দই পাতবো। তো একটুখানি দই পাতবার জন্য তো একটু দই লাগেই। তো সেই জন্য সকালে যেহেতু দই নিয়ে এসেছিলাম, এখান থেকে 2 চামচ বুঝো দইটা তুলেই রেখে দিয়েছি, যে যাতে আর কি দইটা পাততে পারি। তো বাকিটা খাওয়া হয়ে গেছে। আমার বর দই খেতে খুব ভালোবাসে জানো তো। তো মিষ্টি দই অবশ্যই, টক দইটা চিনি দিয়ে খেতে হয়, তো মিষ্টি দইটা খেতে খুব পছন্দ করে। তো হেন ভাবলাম যে আমি আগেও দই পেতেছি, কিন্তু এই গরমে না জানতে এত গরম পড়েছে, আমি কিচ্ছু করতে চাইছি না। নাহলে আগে নানান রকম রান্না বান্না অনেক কিছু করতাম, বানাতাম, কিন্তু এখন আর যেন পেরে উঠি না। তো সেই দই করব বলে দুধ তো দিয়েই গিয়েছিলো সকালবেলা, সেই দুধটা দেখো এখন জাল দিতে বসিয়েছি, একটু ঘন হয়ে যাক, তারপরে আর কি আমি এইটা একটু গুলে আর কি দুধটায় দিয়ে দেবো। তো কীভাবে আজকে আমি দইটা বানাচ্ছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। আমাদের গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি একটুখানি আর কি পয়সা খরচা হয়ে যায় কোনো কিছু ভালো মন্দ খেতে গেলে, দেখবে খুব গায়ে লাগে। তখন মনে হয় যেন যদি ঘরোয়া উপায়ে ঘরের মধ্যে তৈরি করে নিতে পারি তাহলে হয়তো পয়সাটা বেঁচে যায়। আমরা এটাই চিন্তা ভাবনা সবসময় করি বাড়ি যারা সংসারটা চালাই আমরা, তো সেটাই আর কি মনে করি। তো আমিও সেইভাবেই চেষ্টা করছি আর কি, যে দইটা আর কি ঘরোয়া উপায়ে আমি যেমন দই পাতে অমনি পেতে নেব। জানি না দোকানের মতো হবে কি না, তবে চেষ্টা অবশ্যই আমি চালাবো। আর আমি এইটার মধ্যেই আর কি দইটা বসাতে দেবো, এইটার মধ্যেই দইটা বসতে দেবো, সেই আমি কেটে রেখে দিয়েছি কাপটা। তো চলো, দুধটা তো দেখো ফুটে ফুটে এলো। আর আজকে দুধের ওপরের যে শটটা হয় না, আমি ঘিয়ের জন্য তুলে রেখে দিই, সেটা আজকে আর তুলে রাখিনি, এর মধ্যেই দিচ্ছি। তা যদি দুধটা একটু ঘন ঘন হয়, তো চলো তোমরা দেখতে থাকো। ততক্ষণ দুধটা আর কি ঘন হোক, দুধটা একটু মোটামুটি আর কি গাঢ় হয়ে গেছে, তার জন্য দেখো আমি 2 জায়গায় একটু দুধ তুলে নিয়েছি। এই যে এই 2 জায়গায়, এখানে 2 জায়গায় দুধ তুলে নিয়েছি। কেন তুলেছি সেটাও বলছি। আর এদিকে দেখো দইটাকে আমি খুব ভালোভাবে না একটুখানি ফেটিয়ে নিয়েছি। যে দইটা আর কি আমি রেখেছিলাম দই পাতবো বলে, আমি জল ঝরিয়ে নিয়ে আর কি এটা দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। আর এই দুটো বাটির মধ্যে একটা বাটিতে দেখো আমি একটু দুটো বাটিতে আর কি গরম দুধই তুলে রেখেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যে কোনো একটা বাটির দুধে আমি আর কি এই 10 টাকার আমুলিয়া দুধটা আর কি গুলে নেবো।
আর হ্যাঁ, এর মধ্যে আমি আর কি দুধটা যখন একটু ঘন হয়েছিল এর মধ্যে আমি আর কি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়েছি, জানো তো, চিনি দিয়ে দিয়েছি। তো তোমাদের যতটা পরিমাণ আর কি মিষ্টি তোমরা খাবে সেই পরিমাণ আর কি তোমরা মিষ্টিটা দিয়ে দেবে। আমার গোলা সুন্দরভাবে গোলা হয়ে গেছে, আর কোনো দানা নেই। হালকা উষ্ণ গরম দুধের মধ্যে গুললেই না খুব সুন্দর গুলে যায়। আর একদম মানে জ্বলন্ত দুধের মধ্যে যদি মানে নামিয়ে নিয়েই যদি গোলা হয় তখন আবার ডেলা পাকিয়ে যায়, আবার ঠান্ডা দুধের মধ্যে গুললেও তখন আবার ডেলা পাকিয়ে যায় আর কি এই গুঁড়ো দুধটা। তো দেখো এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এই যে দিয়ে নিয়ে আরেকটু আর কি গাঢ় করে নেবো। তো এটা ততক্ষণ গাঢ় হোক। আর আমি এখানে আর একটা বাটিতে যে দুধটা নিয়েছি এই বাটিটায় আর কি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু গুলে নেব। দেখো এই এতটা মতো কর্নফ্লাওয়ার আমি এই দুধটার মধ্যে গুলে নেব। দেখো এটা আমার গোলা হয়ে গেছে, কোনো রকম দানা কিন্তু নেই এর মধ্যে। আর এটা হচ্ছে দুধের আর কি সরটা। তো এটা সাইডে গোলা থাক, ততক্ষণ এই দুধটা একটু গাঢ় হোক। আমি তারপরে আর কি এর মধ্যে এই কর্নফ্লাওয়ার যেটা গুলেছি সেটা আর কি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কিছুটা গাঢ় হয়ে এসছে দুধটা আমার, এই যে একটু গাঢ় হয়ে এসেছে দেখো। তো এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম দুধটার মধ্যে এই কর্নফ্লাওয়ারের দুধটা আর কি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকবো। একটু গাঢ় হয়ে যাক, তারপরে আর কি আমি নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা আমার এটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি গাঢ় করবো না। তো এই পর্যায়ে গিয়ে নিয়ে আমি এই দুধটা আর কি একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হোক দুধটা আর কি, মানে একটু হালকা উষ্ণ গরম যখন থাকবে তখন আর কি আমি এই দইটা এর মধ্যে দিয়ে দেবো। তো একটু ঠান্ডা হোক তারপর তোমাদের সামনে আসছি। এটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মানে আঙুল সওয়া আর কি দুধটা আর কি ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো আমি যেই দইটা আর কি ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আর কি এই দইটা আর কি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে নিয়ে খুব ভালো করে আর কি গুলে নিতে হবে এর সাথে। এরমভাবে গুলে নিতে হবে। এবার আর কি আমি এর মধ্যে দইটা আর কি আমি এই দুধটা আর কি ঢেলে দেবো, এর মধ্যেই আর কি দইটা আমি পাতবো। তো দেখো এটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম, নিয়েছি দেখো। এবার এই ফয়েলটা দিয়েই দইয়ের উপরে যে ফয়েলটা ঢাকা দেওয়া থাকে এটা দিয়েই আর কি আমি এরমভাবে একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে নিয়ে আর কি আমি এই বাটিটা আর কি চাপা দিয়ে দিচ্ছি, কারণ দই তো গরমে থাকলে বেশি ভালো হয়। দিয়ে এটা আর কি আমি একটা গরম জায়গায় রেখে দেবো। বলতে আমি এই হাঁড়িটার ভেতরে আপাতত এটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো এই বাটিটা আমার আর কি হাঁড়ির মুখটার মধ্যে ঢুকছে না, তাই জন্য আমি আর কি একটা ছোটো বাটি দেখো এরই মাপের আর কি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর কি দেখো এই হাঁড়ির ঢাকাটা আমি এখানে দিয়ে নিয়ে আর কি এখানে রেখে দিলাম। তো এটা এখন গোটা রাত থাকবে, দিয়ে সকালবেলা এটাকে যখন দইটা বসে যাবে আর কি আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের আমি দেখাবো। তো বাইরে দই কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে এরকম দই তৈরি করে দই পেতে আর কি খাওয়াটা অনেক স্বাস্থ্যকর আর ভালো, আর অনেকটা পরিমাণ দেখবে খাওয়া যায় মন খুলে। আমার দুধের পরিমাণটা কম ছিল, যারা আর কি দইটা একটু বেশি পরিমাণ করতে চাও তারা দুধের পরিমাণটা বেশি নেবে, আর পরিমাণ মতন জিনিসগুলোও দেবে মাপ অনুযায়ী, তাহলে দইটা অনেকটা হবে। আমরা কম বেশি দই খেতে সবাই কিন্তু খুব ভালোবাসি, এই গরমে হোক শীতকালে হোক যখন হোক দইটা সবসময় চলে। আর দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, বিশেষ করে টক দইটা। যদিও আমি এটা মিষ্টি দই করেছি কারণ আমার বর পছন্দ করে বলে, কিন্তু টক দইটা আর কি শরীরের জন্য আরও বেশি ভালো হয়।
তো দেখতেই পেলে বন্ধুরা আমি কিভাবে দই পাতি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এইভাবেই দই করে থাকি আর কি, পেতে থাকি দইটা, আমি এইভাবেই পেতে থাকি দইটা। তো আজকে হাঁড়িটার ভেতরে ঢুকিয়ে রেখেছি, যেহেতু আর কি আমার কাছে চটের বস্তা নেই, নাহলে চটের বস্তার মধ্যে যদি মুড়ে নিয়ে রেখে দেওয়া যায় না, দই তো গরমে গরমে আর কি দই পাতা হয় কি বসে, যেহেতু আমার কাছে চটের বস্তা নেই সেই জন্য আমি এইভাবেই আর কি এই উপায়ে আর কি দইয়ের কাপটা বসিয়ে রেখে দিলাম হাঁড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে। তো সকালবেলা আর কি আমি এটা ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে, তারপর যখন বের করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দইটা কীরকম পাতলো আর কি বসলো, দইটা কীরকম। তো আমার দই পাতাটা তোমাদের কীরকম লাগলো বা তোমরা কীভাবে দই পাতো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।